ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 32 নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ কালো অস্মি লোক ক্ষয়কৃৎ প্রবৃদ্ধো লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ ঋতেয়োপি ত্বং ন ভবিষ্যন্তি সর্বে যেহো বস্থিতা প্রত্যনীকেষু যোধাঃ। অনুবাদ। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত মানুষকে সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা মানে পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধাই নিহত হবেন। তাৎপর্য: অর্জুন ভগবানের বিরাট রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবানও অর্জুনের মতো ভক্তের মনের বাসনা পূর্ণ করলেন। কিন্তু অর্জুন বুঝতে পারেননি যে ভগবানের এই বিরাট রূপ এত বিশাল, এত ভয়ানক, এত ধ্বংসাত্মক হবে। তাই অর্জুনের ভগবানের কাছে দুটি প্রশ্ন রাখলেন। এক হচ্ছে, ভগবান তুমি কে? এবং দ্বিতীয় হচ্ছে, তোমার প্রবৃত্তি সম্বন্ধে আমি অবগত নই, কাজেই তুমি আমাকে তা পরিষ্কার করে বলো। অর্জুনের এই প্রশ্ন শুনে এখন ভগবান উত্তর দেবেন এই 3টি শ্লোক দ্বারা, 32, 33 আর 34 নম্বর শ্লোক। অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরমেশ্বর ভগবান, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের প্রদর্শিত বিবিধ রূপ দর্শনে তিনি প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাইলেন, যে এই বিভৎস, এই ভয়ঙ্কর রূপের মানেটা কি। অর্জুন প্রথমে কৃষ্ণের প্রতি সখ্যরসে আপ্লুত ছিলেন, পরে বিশ্বরূপ দর্শন করে অর্জুনের সখ্যরস অদ্ভুত রসে পরিবর্তিত হল। কাল কখনো কাউকে ছাড়ে না। প্রত্যেক জীব কালের চক্রে পড়ে মৃত্যুর দিকে এগোতে থাকে। আমাদের জীবন থেকে যখন একটি দিন পেরিয়ে গেল, মানে আমরা মৃত্যুর দিকে একদিন এগিয়ে গেলাম। আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা মৃত্যুর জন্য তৈরি আছি কি? যারা প্রকৃত ভক্ত তারা কখনো মৃত্যু ভয় পায় না। তারা মনে করে, যেমনভাবে এখন কৃষ্ণের সেবা করছি ঠিক সেই রকমভাবেই আমি মৃত্যুর পরও তারই সেবা করে যাব। ইন্দ্রিয় তৃপ্তির লালসা তাদের থাকে না। তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়, কারণ তারা জানে ভগবান কৃষ্ণ তার জন্য যেটা ঠিক সেটাই করবেন, কাজেই তার পরিকল্পনা অনুযায়ী আমি চলতে থাকব। বেদেও বলা হয়েছে যে পরম তত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন। যা সৃষ্টি হয়েছে তার বিনাশ অনিবার্য। এমনকি ব্রাহ্মণদেরও তিনি বিনাশ করেন। কঠোপনিষদেও বলা হয়েছে যে কালক্রমে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন। ভগবানের এই ভয়ঙ্কর রূপ সর্বগ্রাসী দানবের মতন, এবং এখানে তিনি সর্বগ্রাসী কালরূপে নিজেকে প্রকাশ করেছেন। শুধুমাত্র কয়েকজন পাণ্ডব ব্যতীত সেই যুদ্ধক্ষেত্রে আর সকল সমবেত সকলেই ভগবান গ্রাস করে নেবেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে।
তাহলে কোনো রকম হতাশার সূচনাও হবে না। তার উত্তরে ভগবান বললেন যে অর্জুন, যুদ্ধ না করলেও তাদের সকলেই বিনাশ হবেন। তুমি যদি তাদের না মারো, তুমি কি মনে করো তারা মরবে না? কারণ সেটিই ছিল ভগবানের পরিকল্পনা। অর্জুন যুদ্ধ থেকে বিরত হলেও অন্য কোনোভাবে তাদের মৃত্যু হবে। এমনকি অর্জুন যুদ্ধ না করলেও মৃত্যুকে রোধ করা যাবে না। প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গেছে অলরেডি। কাল সংহার করে এবং পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সৃষ্ট সব কিছুই বিনাশপ্রাপ্ত হয়। সেটি প্রকৃতির নিয়ম। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা জানে কিভাবে মৃত্যুকে জয় করতে হয়। কাজেই আমাদের প্রত্যহ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজেদের মনকে পবিত্র নির্মল করতে হবে, যাতে মৃত্যু যখন সামনে আসবে তখন যাতে আমরা হাসতে হাসতে তাকে বরণ করে নিতে পারি। আজ এই পর্যন্ত বলার পর ভগবান অর্জুনকে উৎসাহ দেবেন তার কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।